গলার সামনে একটা চুরি গেছে, জি মাথা পড়ছে। এখন আমি চেষ্টা করতেছি কি কি সমস্যা আছে, কত সময় ধরে হয়েছে। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আপনি নিজের চোখ বন্ধ করে সবকিছু দেখবেন। আপনার সাথে আমরা টেস্ট করে 80 দিনের সমস্যা পেয়েছি। আপনার নাম? মাহফুজা, কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে আসছি। ঢাকা কোন জায়গা? বিসি। আপনার কি সমস্যা? আমার বিয়ে হয়েছে 20 বছর, 6টা বাবু মারা গেছে। হ্যাঁ, সমস্যা করে আসছি। বিয়ে হয়েছে 20 বছর, 6টা বাবা মারা গেছে। জি, প্রথমটা কিভাবে মরছে, কত সময় মরছে, কত মাস? প্রথমটা 7 মাসে রয়েছে, 24 ঘন্টা ছিল, 24 ঘন্টা পর মারা গেছে। আমি চেষ্টা করতেছি কি কি সমস্যা আছে, কত সময় ধরে হয়েছে। আল্লাহ যদি চাই ইনশাল্লাহ আপনি নিজের চোখ বন্ধ করে সবকিছু দেখবেন। আপনার সাথে আমরা টেস্ট করে 80 দিনের সমস্যা পেয়েছি। হাত দুটো মুষ্টি করেন এভাবে, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এদিকে কতটুকু গ্যাপ, সেম এভাবে বসতে হবে, এভাবে চোখ বন্ধ, আর চোখ খোলা যাবে না। আমি কি আপনার? মাহফুজা। মাহফুজা না? জি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাহফুজার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নী, এই মুহূর্তে আল্লাহ তাআলার চতুর্থ পড়তে আসো। মাহফুজার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নী, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত পড়তে আসো, দ্রুত পড়তে আসো। মাহফুজা, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার বিছনা। আপনার বিছানা? হুম, বিছানার কোন জায়গা? পুরো জায়গায়। পুরো জায়গা। ওইখানে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? তা দেখা যায় না, কিন্তু আমারে বাইন্ধে পেঁচাই রাখে। মানে আপনি ওইখানে আপনার নিজেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ওইখানে পেঁচায় রাখছে নাকি? হুম, দেখেন, রশি সবগুলো খুলে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? বিছনাই দেখতে পাই। আপনার বিছানা, যে খাটে ঘুমানো খাটে, জি। বর্তমান যে বাসায়, ওই বাসায় জি। আপনি কি ওইখানে বসে আছেন? হ্যাঁ, আচ্ছা, না বসে আছেন। আপনার পরনে কি আছে? কাপড় চোপড় আছে। কোন কালারের? থ্রি পিস না শাড়ি? 3 পিস। থ্রি পিস। কোন কালার থ্রি পিস? এই, তুমি আজ চালাকি করার কোনো সুযোগ নেই, তুমি এটা মাথায় রাখো। আল্লাহ যদি চায় তুমি মরবেই, এটা বিশ্বাস রাখো। তুমি দীর্ঘদিন রোগীর ক্ষতি করছো। তুমি যদি ভালো চাও, একদম সঠিক ভাবে স্বাভাবিক ভাবে সামনে আসো, না হয় শাস্তি দিব, এমন ভাবে জবাই করব তোমার আত্মীয় স্বজন তোমার লাশের যে ছাই, ওই ছাই গুলা পর্যন্ত পাবে না। দেখেন তো তার আকৃতি চেঞ্জ হয়েছে। না। আপনার নিজেকে ওখানে দেখতে পাচ্ছেন নাকি? জি। আপনার চুলগুলা কি সারা নাকি সারা নাই? সারা নাই। সারা নাই, চুলগুলা কি বাঁধা? জি। আচ্ছা, ফরন কুল্লুমান কুল্লু মা আলাইহা আলাইহা ফান। ফান। 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আমি ফু দেওয়ার সাথে সাথে তার আকৃতি চেঞ্জ হবেই, অবশ্যই হবে। ফু দেন, প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলে? ধর্ম নাই। হ্যাঁ, ধর্ম নাই। ধর্ম নাই। প্রশ্ন করেন যে আমার বাচ্চাগুলো নষ্ট করছে কে? আমার বাচ্চাগুলো নষ্ট করছে কে? কি বলে? বলেন। হ্যাঁ, রোগীর বাচ্চা নষ্ট করছে কে? তুমি? কি বলে? কিছু বলেন। গলার সামনে একটা চুরি গেছে, জি। মাথা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবার সামনে যিনি আছে ওনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিব। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। বলছে। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন?
হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছি। শুধু ভালো বলছে না, আলহামদুলিল্লাহ ভালো বলছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, এই রোগীর সাথে আমি এখানে একটা জিন পাইছি, এই রোগীর আকৃতি নিয়ে আসছে, তাকে আমি জবাই করছি, সে আমাকে সঠিক উত্তর দিচ্ছে না। এই রোগীর সাথে এই জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে? প্রশ্ন করেন যে হুজুর, আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে এটা ছাড়া আর কি কেউ আছে? হুজুর আমার সাথে যারা জবাই করা হয়েছে এটা ছাড়া কি আর কেউ আছে? না। না। হুজুর, যেটাকে জবাই করছে এটার আত্মীয় স্বজন কতজন আছে? 10 জন। ধরে নিয়ে আসতে বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, আসছে। জবাই করতে বলেন। জবাই করেন। করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 10টা। 10টা। বান কয়টা মারছে? 10টা। বান 10টা। কুফরি 10টা, বান 10টা তুলে নিয়ে আসেন। কুফরি 10টা, বান 10টা তুলে নিয়ে আসেন। দেখেন, তাবিজের মতো, ময়লার মতো, ফুতুলের মতো কোনো কিছু তুলে নিয়ে আসছে? তাবিজ আর পুতুল। পুতুল কয়টা আছে? পুতুল পুতুল 7-8টা। 8টা। হুজুর, সব থেকে যেটার মধ্যে সব থেকে খারাপ পুতুল, মানে যেটার মধ্যে অনেক বেশি করছে, ওই পুতুলটাকে সামনে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। ওই পুতুলের কোথাও কি কোনো সুই গাঁথা আছে কিনা একটু দেখেন তো। পার্সোনাল, কিংবা হাতে, কিংবা বিভিন্ন জায়গায়। সুই গাঁথা আছে। কথায় কথায় আছে, একটু বলেন তো আমাকে। সামনে। সামনে বলতে? নিচের পেটের দিকে। বুঝতে পারছি, পার্সোনাল নাকি? জি। তলপেটে? জি। আর কোথায় দেখাচ্ছে? হাতে, পায়ে কোথাও কি দেখাচ্ছে? না। আচ্ছা। ওইখানে কয়টা সুই গাঁথা? সুই 10টা। 10টা। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর, কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। হুজুর কুফরি বান এক জায়গায় করেন। করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর, এই জিনগুলা কিংবা কুফরিগুলার কারণে আমার কি কি ক্ষতি হয়েছে একটু বলেন। হুজুর এই জিনগুলা কুফরির কারণে আমার কি কি ক্ষতি হয়েছে? আমার 6টা সন্তান গেছে। এই জিনগুলাই কি নিছে নাকি কুফরিগুলা, নাকি এই যে পুতুলটার কারণেই, মূলত ব্ল্যাক ম্যাজিকটার কারণে হয়েছে? পুতুলটার কারণে। পুতুলটাকে আগে সামনে নিয়ে আসেন। পুতুলটা সামনে নিয়ে আসে। নিয়ে আসছে। আসছে। ফরেন কুল্লুমান কুল্লু আলাইহা আলাইহা ফান। ফান। দেখেন তো, একটা বোমার মতন ব্লাস্ট হয়ে উড়ে চলে গেছে একদম, মানে ধুলোই যেরকম, বাতাস আসলে ধুলোই যেরকম উড়ে চলে যায় ওরকম উড়ে চলে গেছে। জি। ওইটার কোনো চিহ্ন আছে? না। ঠিক আছে। যে সুইগুলা আছে ওই সুইগুলা কথায় কথায় করছে, ওইখান থেকে নিয়ে আসেন। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। বিশেষ করে রোগীর পা থেকে মাথা পর্যন্ত, বিশেষ করে পেট থেকে সবগুলো ক্ষতি বের করেন। করছে। করতে আছে। দ্রুত করেন। দ্রুত করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করেন। সবগুলো এক জায়গায় করেন। করছে। করছে। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে। ধরছে। হুজুর, এগুলো কেউ কি ফাটাছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছি। ঠিক আছে। হুজুর, কে করছে তার চেহারাটা দেখাই দেন। আমরা জিজ্ঞাসা করবো। তার চেহারাটা চিনছেন? চিনছেন? চেহারাটা চিনি না। পুরুষটা মহিলা? মহিলা। মহিলা। বয়স কিরকম হবে? মাজারও। মাঝারি। তো উনি যে কবিরাজের মাধ্যমে করছে, ওই কবিরাজের কতজন দিন আছে? কবিরাজ বেশি কিছু জানে না। ওই কবিরাজের জিন আছে কিনা? কোনো জিন আছে? না। নাই। ঠিক আছে। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
দিছে জ্বলছে, আগুন ধরছে। ধরছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? এ ধরনের কোন সমস্যা আছে? কি বলছে? নাই। নাই। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে বিবারিয়া, থানা হচ্ছে নবীনগর। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে বিবারিয়া, থানা হচ্ছে নবীনগর, ইউনিয়ন হচ্ছে রতনপুর। গেছে, গ্রামের নাম হচ্ছে শাহপুর, পশ্চিম পাড়া। গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে বাদল খন্দকার, রোগীর বয়স 50। পিতার নাম হচ্ছে যে সান মিয়া খন্দকার, মাতার নাম হচ্ছে হালিমা। পাইছেন? পাইছি। আচ্ছা। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘরে অশান্তি, ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে, ওয়াইফকে দেখতে পারে না, সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 60 60টা কুফরি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসে, আসছে বান কয়টা মারছে? 60টা, 4টে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 60 ধরে নিয়ে আসেন। জিন 4টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। সবগুলো এক জায়গায় করেন। করছে। করছে, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বলছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ওমান, মাসকাট। গেছে। গেছে, জেলা মাসকাট, থানা হচ্ছে শীট। যে এলাকা থাকে ওইটাও শীট। গেছে। গেছে, বাসা নাম্বার হচ্ছে 209, প্রথম তলায় থাকে। গেছে। গেছে। ওনার দেশের বাড়ি হচ্ছে রংপুর নীলফামারী। রোগীর নাম হচ্ছে যে রুফ আলী বেগম, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে যে মরিয়ম বেগম। রোগীর নাম রুফ আলী বেগম, রোগীর বয়স 35। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, খাবার খেতে দেখে, মাথা ব্যথা করে, বুকে ব্যথা করে, পেটে চাপ দিয়ে থাকে, কোন রোগ ধরা পড়ে না, শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা তিনটাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা বান 3টা বান তিনটা কথা কথা করছে। নিচের পেটে, হুম। উপরের পেটে, আরেকটা বুকে। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি ধরার আর কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকা, নিউ ইয়র্ক। গেছে, আটলান্টিক সিটিতে যান, আটলান্টিক সিটি। গেছে। গেছে, বিভাগ, জেলা হচ্ছে যে আটলান্টিক সিটি। গেছে। গেছে, থানা হচ্ছে যে নিউ জার্সি স্টেট। গেছে। গেছে, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আটলান্টিক কাউনি, ফেয়ারামাউ, AB NUW। বাসা নাম্বার হচ্ছে যে 2920। আবার বলতেছি ফেয়ারামাউ, AB NUW। বাসা নাম্বার হচ্ছে যে 2920। গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আসাদুজ্জামান শাহিন, রোগীর বয়স 50। পিতার নাম হচ্ছে যে শফিকুল আলম, মাতার নাম হচ্ছে সাহারা বেগম। রোগীর নাম আসাদুজ্জামান শাহিন, রোগীর বয়স 50। রোগীটাই খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ঘুমের মধ্যে কেউ চাপ দিয়ে ধরে, বিভিন্ন ভাবে আক্রমণ করে,
রোমে গেলে শরীর কাঁপুনি দিয়ে উঠে, ভয় পায়, কোনো আয় উন্নতি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, সমস্যা সবসময় লেগে থাকে, শরীর জ্বালাপোড়া করে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং কুফরি বান, মানে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসে। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করে। করছে? করছে। আচ্ছা, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? দুইটা। দুইটা। দুইটা কুফরি কথা কথা করছে? দুইটাই পেটে। বান কয়টা মারছে? দুইটা। বান দুইটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বাং তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো খুঁজে বের করে এক জায়গায় করেন। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। দিছে? দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আচ্ছা, হুজুর আপনারা সবাই চলে যান জাফান। গেছে? গেছে। বিভাগ হচ্ছে যে ইবারাকি, থানা হচ্ছে ইবারাকি। গেছে? গেছে। সরি হুজুর, থানা হচ্ছে যে ধানদোষী ইউআই, ধানদোষী ইউআই যান। গেছে? আবার বলে। আচ্ছা, আবার বলতেছি, জেলা হচ্ছে যে ইবারাকি, থানা হচ্ছে যে ভানদোষী ইউআই। গেছে। আর অন্যান্য তথ্য হচ্ছে যে রোড নাম্বার হচ্ছে 3530-1 F302, রোমে থাকে রোগী। গেছে? গেছে। হুজুর এখানে একটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আরিফুর রহমান, রোগীর বয়স 36, পিতার নাম মোহাম্মদ হুসাইন, মাতার নাম হচ্ছে রাশিদা বেগম। রোগীর নাম আরিফুর রহমান, রোগীর বয়স 36, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, সব দিক দিয়ে বাধা, যেটাই করতে যায় বাধা। গাড়ি ব্যবসা অনেক ভালোভাবে চলছিল, হঠাৎ করে হুজুর অনেক খারাপ হয়ে গেছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? ফার্স্ট। 5টা কুফরি আছে। 5টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। 5টা কুফরি তুলে নিয়ে আসছে। আনছে। রোগীর জন্য কয়টা বান মারছে? 3টে। 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। আসছে। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিস। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, মক্কা। সবাই চলে যান সৌদি আরব, মক্কায়। গেছে? গেছে। আপনি বলেন না কেন গেছে, চুপ করে আছেন কেন? মক্কা থানা হচ্ছে আল হারাম, যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে আল হারাম। গেছে। আল হারাম মসজিদ, মসজিদুল হারাম আর কি। গেছে। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সামিয়া, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে মোহাম্মদ কামাল, মাতার নাম হচ্ছে যে নাজুমা। রোগীর নাম সামিয়া, রোগীর বয়স 21, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে।
হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীরে সমস্যা, মাথা ব্যথা করে, মাথা ঘুরায়, ওষুধ খাইলেও কাজ হয় না। আজকে অনেক দিন থেকে হুজুর ওনার এই সমস্যা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে। 7টা। 7টা কুফরি তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসে। 7টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তাদেরকে ধরে নিয়ে আসে। আনছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা, হুজুর রোগীর জন্য হুজুররা তাহলে রোগীর জন্য প্রথমত জিন এগুলোর আত্মীয় স্বজন কয়টা পাইছেন? 12 জন। 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসে, জবাই করেন। করছে। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান। বান 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। আসছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলোকে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে। গেছে। বিভাগ হচ্ছে যে চেলাঙ্গর, জেলাও চেলাঙ্গর। গেছে। যে থানা হচ্ছে যে তেলুন কুয়ালা। গেছে। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ল্যাঙ্গেজ 42500। গেছে। গেছে। আর অন্যান্য তথ্য হচ্ছে যে 13 নাম্বার জালাং ডেন্ডাং পর তামান তেতুল তেলুন কুয়ালা। গেছে। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ওমর ফারুক, রোগীর বয়স 37, পিতার নাম হচ্ছে আবু হানিফ, মাতার নাম হচ্ছে সাফিয়া বেগম। রোগীর নাম ওমর ফারুক, রোগীর বয়স 37, পিতার নাম আবু হানিফ, মাতার নাম হচ্ছে সাফিয়া বেগম। পাইছেন? আবার বলেন। রোগীর নাম ওমর ফারুক, রোগীর বয়স 37, পিতার নাম আবু হানিফ, মাতার নাম সাফিয়া বেগম। পাইছেন? পাইছি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, বউর কথা বউ কথা শোনে না, বউ দেখতে পারে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং ভানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো। 7টা। 7টা। বান। 3টা। বান 3টা। বান 3টা কথা কথা করছে। বুকে। হুম। পেটে 2টা। আচ্ছা। বুকে কয়টা? 1টা। পেটে 2টা, 3টা নাকি? জি। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। নিয়ে আসছেন, ঠিক আছে। এগুলোর পিছনে কি কোনো জিন আছে? না। ঠিক আছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিস। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে সবগুলো ক্ষতি এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিস। আরে এখানে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন। খুলনা বিভাগ, জেলা হচ্ছে যশোর, আসছে। থানা হচ্ছে চৌগাছা। আসছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বড় কাকরিয়া প্রাইমারি স্কুলের পাশে। আসছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ফাহিয়া আক্তার নেহা, রোগীর বয়স 10, পিতার নাম হচ্ছে যে ফারুক হোসেন, মাতার নাম হচ্ছে যে আয়শা খাতুন। রোগীর নাম ফারিয়া আক্তার নেহা, রোগীর বয়স 10। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে রাত 12টা থেকে 1টার মধ্যে স্বপ্ন দেখে কিন্তু কিছু বলতে পারে না, চিৎকার দিয়ে ওঠে।
মুখ দিয়ে লালা পড়ে যায়, স্বপ্নে কি দেখে সেটাও বলতে পারে না, ঘন ঘন জ্বর আসে, মাথা ব্যথা করে, মাথা অনেক যন্ত্রণা। হুজুর এই বাচ্চাটার সাথে আমরা টেস্ট করি জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে। দুইটা দুইটাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসে। দুইটার আত্মীয় স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো? না, নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? দুইটা দুইটা। বান? দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। উপরে এবং বাং তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। আর রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এর আর কোনো সমস্যা আছে? না, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান রংপুর গাইবান্ধা, রংপুর বিভাগ, গাইবান্ধা জেলা। গেছে। গোবিন্দগঞ্জ থানা। গেছে? গেছে। তুলসীঘাট রোড 7 নং ওয়ার্ড, ডুমুরগাছা, তুলসীঘাট রোড, ডুমুরগাছা, মধ্যমপাড়া, বাদল মন্ডলের বাড়িতে যান। গেছে? আবার বলে। 7 নং ওয়ার্ড, ডুমুরগাছা, তুলসীঘাট রোড, ডুমুরগাছা, মধ্যমপাড়া, বাদল মন্ডলের বাড়ি, বাদল মন্ডলের বাড়িতে যান। গেছে? গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ বকুল। রোগীর নাম বকুল, রোগীর বয়স 55, পিতার নাম হচ্ছে যে মোজাহার প্রধান, মাতার নাম হচ্ছে যে আলতাফন। আলতাফন। রোগীর নাম বকুল, রোগীর বয়স 55, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে, শরীরে অনেক অসুস্থ, আজকে অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, শরীর ঝিনঝিন করে, শরীরে কোনো দিক দিয়ে শান্তি পায় না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারি সমস্যা চিকিৎসা নেওয়ার জন্য বলেছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে। তিনটা। তিনটাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। রোগীর জন্য কয়টা কুফরি করছে? তিনটা। তিনটা। বান? বাম দুইটা। বান দুইটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। উপরে এবং বান তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। আচ্ছা। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানা। খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা, কালীগঞ্জ থানায় যান। গেছে। গেছে? গ্রামের নাম হচ্ছে যে ইউনিয়ন হচ্ছে যে রতনপুর। গেছে? গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গোড়াই মহল। গেছে? গেছে। হুজুর রোগীর নাম হচ্ছে যে ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোনালী, রোগীর বয়স 17, পিতার নাম হচ্ছে যে মফিজুর রহমান, মাতার নাম হচ্ছে সকিনা। রোগীর নাম সোনালী, রোগীর বয়স 17, রোগীটা খুঁজে বের করেন। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খুব রাগ, কথা শোনে না, তিনটা জিন কাছে থাকে, কবিরাজ দেখাইছে, রোগী সবসময় শরীর ব্যথা করে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে। পাঁচটা। পাঁচটাকে ধরে নিয়ে আসেন। আনছে। পাঁচটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিন সবগুলোকে জবাই করতে বলেন। করছে। করছে। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 5টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন।
আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসতে আসছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। হুজুর আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ নওগাঁ জেলা। গেছে গেছে। ইউনিয়ন হচ্ছে যে তিলকপুর। গেছে গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সকন্দিকুল। সকন্দিকুল যান গেছে। গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আসাদুল্লাহ সোয়াইব, রোগীর বয়স 23, পিতার নাম হচ্ছে যে লুৎফুর রহমান, মাতার নাম হচ্ছে যে রুজি আক্তার। রোগীর নাম আসাদুল্লাহ সোয়াইব, রোগীর বয়স 23, রোগীটা খুঁজে বের করেন। তাইছে গেছে। বেশিক্ষণ লাগবে না, আপনি এত অধৈর্য হলে তো হইতো না। একটু কষ্ট করেন। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে এসে কেউ ওনাকে নিয়ে যেতে চায়, মানে উনি স্বপ্নে দেখে ওনাকে কেউ নিয়ে যেতে চায়, প্রচুর রাগ বেশি, শরীর চেহারা একেবারে খারাপ হয়ে যায় রাগলে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, মহিলা জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে। 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। 7টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান 3টা। বান 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছি। ওই রোগীর সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে? না। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে? আমার সাথে কোনো জিনবান কুফরি সমস্যা আছে? আমার তো না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।